হিংসার কুফলে ছোট্ট একটা কথা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা ছোট্ট ঘটনা আমি বলে শেষ করব। রাজি আছেন শুনতে? আরে শুনবেন নাকি বলেন না? শুনতে রাজি হলে বলবো, না হলে হুজুরদের কষ্ট দেব না। বলবো? মুসা নবী আলাইহিস সালাম ওনার সময় একজন বাদশা ছিলেন। বাদশা ভালোবাসতেন একজন আলেমকে, আল্লাহর ওলিকে ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে এত দূর চলে গেলেন, প্রতিদিন বাদশার দরবারে যখন বাদশা আলোচনা করতেন, বাদশার আগে প্রথমে ওই আল্লাহর ওলিকে কথা বলার সুযোগ দিয়ে দিতেন। আল্লাহর ওলি প্রথমে বলে নিতেন, সম্মানিত ভাইয়েরা, ও এলাকার মানুষেরা, খবরদার খবরদার, কাউকে হিংসা করো না, অহংকার করো না, লোভ করো না, মিথ্যার আশ্রয় নিও না, এগুলি শয়তানের গুণ। যার হিংসার আগুন তাকেই কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মারে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলে তিনি আস্তে করে নেমে যেতেন, বাদশা আলোচনা শুরু করে দিতেন। বাদশা এবার এত খুশি হলেন, আমার এই ওলি বান্দা যার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, যার কাছে গেলে আমল শিখলে, নসিহত শিখলে 1 নয় 2 নয় 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যে আল্লাহর ওলিদের সোহবতে 1 মুহূর্ত থাকলে 100 বছরের বেরিয়া নামাজ রোজার সওয়াব পাওয়া যায়, এমন ওলিকে আমি ছাড়বো না, তাকে আমার বাদশাহের প্রথম র্যাঙ্কে আমার আগে আলোচনা করতে দেব। এই আলোচনা করতে দেওয়া হলো। আলোচনা করার সময় আল্লাহর বান্দা কি বলতেছেন শোনেন ভালো করে। আল্লাহ পাকের বান্দা এমন ভাবে মর্যাদা দিতে লাগলেন আল্লাহর ওলিকে যারা মর্যাদা দেয়, আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান বানান। ওলিয়া কি মর্যাদা দিলে মর্যাদাবান হয় না? কিরকম মর্যাদাবান হয় ভালো করে বোঝেন। মর্যাদা দিতে গিয়া বাদশা অত্যন্ত মহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক দামি বাদশা হয়ে গেলেন। তার আন্ডারে বিশাল এরিয়ার কয়েকশো দেশ, বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব তার আন্ডারে চলে আসলো, বিভিন্ন দেশ তার আন্ডারে চলে আসলো। সব দেশে তিনি একটা করে শাসক, একটা করে রাজা, একটা করে আলাদা আলাদা একটা গভর্নর করে সব দেশ চালনা করলেন। একদিন হিংসার আগুনে জ্বলতে লাগলো মিস্টার উজির নাজির, বাদশার প্রথম সারির মানুষ। তিনি বলতে লাগলেন, সভাসদের সাথে প্রশ্ন করতে লাগলেন, এমন কি হলো বাদশার মাথা খারাপ হলো কেন? আমি হলাম তার পরের মানুষ, তারপরে আমার স্থান। বাদশা যদি ইন্তেকাল করেন, আমি এই রাজ্যের ভাবি, আমি এই রাজ্যের বাদশা হব। এত বড় দরজা আমার, অথচ আমার গুরুত্ব না দিয়া একজন মৌলবী মুন্সি ওলি মানুষ, একটা পীর সাহেব মানুষ, আলেম মানুষ, তাকে কেন দাম দিচ্ছে? এটা তো খারাপ হয়ে যাচ্ছে। ভিতরে হিংসার আগুনে জ্বলতে লাগলো। আমার নবীজি বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, কারো উপরে হিংসা করো না। হিংসার আগুন কিন্তু যার আগুন তারই জ্বালায়। কেমন করে জ্বালায়? হিংসার আগুন এত কঠিন আগুন, একটা মানুষ যত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত আমলগুলিকে হিংসার আগুন এত কঠিন ভাবে পুড়ে ছাই করে দেয়, যেইভাবে কাঠ অথবা শুকনা লতা গুল্ম পাতাকে আগুন পুড়িয়ে ছাই করে দেয়, এর চাইতে কঠিন ভাবে একটা মানুষের জীবনের হিংসার আগুন তার জীবনের আমলগুলোকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। হিংসার আগুন বড় কঠিন। যার উপর হিংসা করবেন তার উপর আল্লাহর গয়বে মদদ নাজিল হবে, আর আপনার উপর লানত হবে। কথা বুঝতে পেরেছেন? এটা লানত। হিংসার আগুন দিয়ে কাউকে ছোট করা যায় না। তো হিংসা করতে গিয়ে উজির নাজির কি বুদ্ধি করলো, কি করা যায়, বাদশার থেকে তাকে কেমনে আলাদা করা যায়, বাদশার কাছে তার কেমনে, কিভাবে তাকে বাদশার কাছে এই ব্যক্তিটাকে কি করে শর্মিন্দায় ফেলানো যায়, এই জন্য সে চেষ্টা করলো। একদিন আসার সময় উনি আসতেছেন বাদশার দরবারে কথা বলার জন্য। রাস্তার মধ্যে উজির দাঁড়িয়ে আছে। উজির ভাই, ব্যাপার কি? আপনি? বলে, আমি দাঁড়িয়ে আছি, বাদশা যেরকম আপনাকে ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসি। তবে ঠিক আছে, ভালোবাসেন, ভালো, অসুবিধা কি, চলেন যাই, দরবারে যাই। না, দরবারে যাওয়ার আগে আমি আপনাকে একটু মেহমানদারি করতে চাই। আপনি আমার কাছে আসছেন, বাদশা আপনাকে এত ভালোবাসে, আমি কি ভালোবাসবো না? আমি আপনাকে মেহমানদারি করতে চাই। ভাই, আমি মেহমানদারি করতে চাই, মেহমানদারি নিতে চাই না। আমি খেয়ে এসেছি ভাই, বাদশার দরবার যাবো, দেরি হয়ে যাবে, আপনি দয়া করে আমাকে দেরি করান না। না, আমিও যাব, আপনিও যাবেন,
আমার কাছে একটু আপনি মেহমানদারি গ্রহণ করবেন, এইটুকু এহসান আপনি করেন। আল্লাহর ওলি অত্যন্ত অনুরোধে ঢেকে গেলা যাকে বলা হয়, অত্যন্ত অনুরোধের কারণে তিনি গেলেন তার বাসায়। যাওয়ার পরে দেখা গেল তার বাড়িতে খাবার রেডি করে রাখছে, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, গাজর, মূলা, এগুলো খেলে মুখে সুগন্ধ হয় না? কথা কি ভাই, কথা বলেন না, কি হয়? দুর্গন্ধ। এগুলো খেলে কি হয়? দুর্গন্ধ হয়। এই জন্য হুজুর বলেছেন, বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড 118 পৃষ্ঠায় আমার কাছে আছে, 118 পৃষ্ঠায় হুজুর বলতেছেন, লা তাকরাবা হাযিহিল মাসাজিদ, আমার মসজিদে যেন নিকটে ওই লোক আসে না যে লোক কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায়, যেরকম নাউজুবিল্লাহ। কারণ তাদের মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতার কষ্ট হয়। কি হয় ভাইজান? কষ্ট হয়। আর ফেরেশতার কষ্ট হয়, এই কষ্ট দেওয়াটা এটা উচিত নয়। এই জন্য এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া এটা আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে মাকরুহ করে দেওয়া হয়েছে। যদি কেউ খায় সেটা তারা সিদ্ধ করে খাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? এখন প্রশ্ন হলো, মানুষের ভুল হবে বা খেয়ে সে মসজিদে গেল না, ঠিক আছে, কিন্তু এই লোকটা ওনাকে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়াচ্ছে, খাওয়াই দিয়ে চিন্তা করতেছে বাদশার দরবারে গিয়ে যখন কথা বলবে এর মুখের দুর্গন্ধ বাদশার নাকে লাগবে, পরের দিন থেকে ওনাকে ছাঁটাই করে দিবে। আরে বুঝলেন নাকি কিছু? না বুঝতেছেন না আপনারা? না কিছু বুঝলেন? উদ্দেশ্যটা খুব ভালো না খারাপ? তাহলে এই মেহমানদারির উদ্দেশ্য কি আল্লাহ পাওয়া না শয়তানি করা? এই তো বুঝতে পেরেছেন। খালি চারদিকে তাকান, আমাদের দুশ্মনীর ব্যাপারটাও একটাই, আল্লাহ পাওয়া নয়, খালি দলের স্বার্থ হাসিল করা। আল্লাহ পাওয়ার জন্য যদি হতো, আল্লাহর কসম, আমাকে যদি আপনি কথাগুলি নিউট্রাল ভাবে শোনেন, আমার কথাগুলি মধুর মতো লাগবে। আর ঘৃণা করে শোনেন, দলের স্বার্থে বাঁকা হয়ে শোনেন, আমি যদি মধুও ঢেলে দেই বিষ মনে হবে, ভালো লাগবে না ভাইজান। কারণ দলের স্বার্থ একটা আলাদা স্বার্থ। একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয়, গাঁজা, জুয়া, মদ, তারপরে এই কি হিরোইন, এখন আবার কি আইয়াবা মিয়াবা কি কি বাড়াইছে, বাবা কাবা কি বিভিন্ন কিছু, নাউজুবিল্লাহ, এই যে জিনিসগুলি বের হয়েছে, এগুলি কেন হারাম? কেন হারাম? হারাম একটি কারণে, এটা খাইলে তাৎক্ষণিকভাবে একটা মানুষের মস্তিষ্ক বিকৃত হয়। 500 মহিলা আছে, মাও আছে, বউ আছে, সবই মহিলা মনে হবে, মা বোন মনে হবে না। কথা ঠিক না? ঠিক। আপনার ভিতরে কথা সত্য মিথ্যা যাচাই করার জ্ঞানটা কি হয়? হেরে যায়। আর এবার কথা মানে সত্য মিথ্যা যাচাই করার জ্ঞান হেরে যায়। এর নাম কি? নেশা। এর নাম কি ভাই? নেশা। একটা মানুষ যদি মদ খায়, মদ হারাম এই জন্যই, মদ খাওয়ার পরে নির্দিষ্ট টাইম পরে কিন্তু সে আবার সম্বিত ফিরে পায়, অর্থাৎ নেশা কেটে যায়, তারপর আবার সব ঠিক হয়ে যায়। কথা ঠিক আছে না? কিন্তু দলের স্বার্থে কেউ যদি অর্থের স্বার্থে, টাকার স্বার্থে, দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে দেয়, এই নেশাটা মৃত্যু পর্যন্ত কাটে না। এই নেশার কারণে হালাল হারাম উল্টা পাল্টা হয়ে যায়, ফতোয়া উল্টা পাল্টা হয়ে যায়, তখন আর সত্য কথা মিথ্যা কথা যাচাই করার জ্ঞান থাকে না, কারণ সে অর্থের স্বার্থে নেশাগ্রস্ত। কথা কি বুঝে আসে আমার? আমি জ্ঞানীদের জন্য বলছি, এই যে বর্তমান সময় আমরা ইসলাম যদি মানতে চাই, আল্লাহর কসম আমার একটি কথা আপনাকে খারাপ লাগবে না। আমি এই কথাটুকু বোঝাতে চাচ্ছি, আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে সে খাওয়াতে চাচ্ছে কি দেখেন, আর মালিক কি করেন, মালিকের কথাটা কি? আমি কেন আমার মালিক মুখী, কেন আমি আমার আল্লাহর মুখী? আমি ভালো করে জানি পৃথিবীর সব জায়গায় মানুষ সবাইকে শয়তান ধোঁকা দিতে পারে, আমার আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, আমার নবীকে কেউ ধোঁকা দিতে পারে না। দুনিয়ার সব মানুষ আল্লাহর কোন শব্দ দিয়ে ধ্বংস হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস হবেন না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য মালিকমুখী থাকতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা নিয়ে, নমরুদের ব্যাপারে ঘটনা ঘটাইছে আল্লাহ। আল্লাহ বলেন, আমি নমরুদকে ধরিনি, 1700 বছর রাজত্ব করার সুযোগ দিয়েছি, আমাকে মারবার চেয়েতে নমরুদ সে তীর মেরে দিয়েছে, আমি রক্ত ভরাই দিয়েছি, তাকে আমি ধরিনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন হকের দাওয়াত পৌঁছায় দিলাম, হকের দাওয়াত পাওয়ার পরে যখন নমরুদ বুঝতে চাইল না, তখন আমি তাকে ল্যাংড়া মশা দিয়ে জাহান্নামে পাঠাইছি। কথা কি বুঝতে পেরেছেন? হকের দাওয়াত পাওয়ার পরে যদি কেউ সত্যের দুশ্মনী করে, মনে রাখুন আল্লাহর গজব তার উপরে আসতেছে। হকের দাওয়াত একটা আলাদা শক্তি, হক কথার একটা আলাদা শক্তি আছে, একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ডাইরেক্ট আল্লাহ কন্ট্রোল করেন। যেরকম সুবহানাল্লাহ,
আমার মালিক বলেন, আমার আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে কাউকে লাগবে না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সারা জগতের সকল শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আসেন আমি আমার আল্লাহমুখী থাকতে চাই। আল্লাহর ওয়ালির কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার পর মনের ভিতরে সন্দেহ পোষণ করছেন, বাদশার ডান পাশে আমি দাঁড়িয়ে থাকবো, আমার মুখের দুর্গন্ধ বাদশার নাকে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। বরং বাদশা আমাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। কি করব? আস্তে করে পকেট থেকে রুমাল বের করে মুখের উপর দিয়ে এবার বলতেছেন, সম্মানিত ভাইয়েরা, দয়া করে কারো উপর কেউ হিংসা করবেন না, অহংকার করবেন না, লোভ করবেন না, মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না। এগুলি শয়তানের গুণ। যার হিংসার আগুন তারই কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে মারে। আল্লাহু আকবার। এই বলে বসে গেলেন। বাদশা আলোচনা শুরু করলেন। খুব সংক্ষেপ করে দিচ্ছি, খুবই সংক্ষেপ। বাদশা যখন কাজ শেষ হয়ে গেল দরবারের, আল্লাহর ওলি বাড়ির দিকে চলে গেলেন। এবার উজিরে নাজির বাদশার কানে কানে গিয়ে বলতেছে, বাদশা নামদার, আপনি তো বুঝতে পারেন না যাকে তাকে ভালোবাসেন, আপনি বুঝতে পারেননি। ওই যে লোকটাকে আপনি ভালোবাসেন, ওই লোকটা তো বাইরে আপনার গীবত করে বেড়ায়, শেকায়েত করে বেড়ায়। কি আমি এত ভালোবাসি, শেকায়েত করে? কি শেকায়েত করে? কয় আপনার মুখে নাকি দুর্গন্ধ আছে। কথাটা কি সত্য? আরে ভাই কথা বলে কেন? এ সত্য কথা। আপনার মুখে দুর্গন্ধ আছে, মানুষের কাছে বলে বেড়ায় বাদশার দুর্গন্ধ মুখে বাড়ে। আমি এত কথা কই, পাশে থাকি তো খুব গন্ধ লাগে। বাদশা একটু কান পাতলা ছিল। কিছু কিছু মানুষের কান পাতলা, যা কয় তাই শোনে, এরকম মানুষ আছে না? আমাদের সব জায়গাতে এরকম মানুষ আছে। কান পাতলা হওয়া যাবে না, আগে বুঝতে হবে যে তার দুশ্মন আছে আমাকে একটা অভিযোগ করলই, আসলে ঠিক না মিথ্যা যাচাই করা দরকার, জ্ঞানীর কাজ। যাচাই না করে যাই যা বললো তাই শুনি, আর যাই ডাকলো আই রে, জলি ভাই যাই রে, বুঝা শোনা নাই রে, সব দুই নম্বর সুবিধা ভাগ করে খাই রে, একসাথে গলা ধরে জাহান্নামে যাই রে। চিন্তা ভাবনা করলেন না আমি কি জন্য করতেছি? একজন মানুষের দুশ্মনী করতেছে এতগুলা মানুষ, ব্যাপারটা কি? আগে যাচাই করি, দেখি কি হচ্ছে, যাচাই করলেই ধরা পড়বে। কথা ঠিক না ঠিক? কিন্তু বাদশা তা যাচাই করলেন না। বাদশা বলতেছে তার প্রমাণ কি? প্রমাণ কি? উনি যে আমার শেকায়েত করেন তার প্রমাণ কি? দেখলেন না কথা বলার সময় রুমাল নিয়ে নাক ঢাকলো। আরে কথা বুঝতেছেন না? বোঝেন না? রুমাল নিয়ে নাক ঢাকছে। আসলে কি নাক ঢাকছে না মুখ ঢাকছে? ওরে রুমালে নাক ঢাকছে। তা আপনার মুখের দুর্গন্ধ তার নাকে যায়, এই জন্য সে রুমাল নাকে দিছে। বাদশা তো তেলে বাগুলে জ্বলে উঠলো। এই যে ভালো একটা দৃষ্টান্ত দিচ্ছে, একটা যুক্তি একবারে ডাইরেক্ট দলিল দিয়ে দিল, রুমাল দিয়ে নাক ঢাকলো। এটা প্রকাশ্য একটা কি, এটা প্রকাশ্য দলিল না, দলিল দিয়ে দিল। তো দলিল পেয়ে বাদশা চিন্তা করছে তাহলে তো বড় খারাপ, তাহলে আমি এই লোকটাকে ভালোবাসি। মনে মনে চিন্তা করতেছে, করতে করতে এরকম কলম নিয়ে সাথে সাথে একটা চিঠি লিখলো। লিখে বলছে অমুক এলাকার বড় রাজা, ওই রাজার কাছে এই চিঠিটা দেবে, দিয়ে উনি যে হাদিয়া দেন সেই হাদিয়াটা তুমি সাথে করে নিয়ে আসবে। ওই হাদিয়া আমি নেব না, এই প্রাসাদ নেবে না, এই দরবার নেবে না, ওই হাদিয়া কেবল তোমারই হবে। কথা কি বুঝছেন নাকি? বোঝেন নাকি আমার কথা? বুঝেন? চিঠি লিখলো আল্লাহর ওলির কাছে। কার কাছে? আল্লাহর ওলিকে বলতেছে তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে ওই বড় বাদশা আমার আন্ডারে যে দেশ আছে ওই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে দিয়ে দিবে। আর রাষ্ট্রপ্রধান আমার আন্ডারে আছে, যখন কোনো বাদশার আন্ডারে কোনো রাষ্ট্র থাকে ওই রাষ্ট্রটা কিন্তু যে কোনো বাদশার প্রতিনিধি গেলে তাকে বড় বড় সোনা দানা, অনেক রকমের হীরা মাণিক্য, অনেক কিছু উপহার দেন। সেই উপহারগুলি এই দেওয়ার পরে এটা নিয়ে সে ব্যক্তি তার মালিক হয়ে যায়। তো উনি উজিরের সামনেই আল্লাহর ওলিকে বলতেছেন, হে আল্লাহর ওলি, এতদিন তো আপনি আমার সামনে কথা বললেন, আপনার মূল্য অনেক বেড়ে গেছে। তো সুতরাং আমি একটা চিঠি লিখে দিচ্ছি, অমুক দেশে চলে যান, ওই দেশের বাদশার কাছে দিয়ে দিলেই বাদশা আপনাকে একটা ভালো হাদিয়া দিবেন, ওই হাদিয়াটা নিয়ে আসবেন, এটা আপনি মালিক হয়ে যাবেন। কথা কি বুঝলেন নাকি আপনারা? এই কথা কি বুঝে আসছে? উজির চিন্তা করতেছে, আরে আমি বললাম তার থেকে সম্পর্ক কাটার জন্য, আর উনি দিচ্ছেন হাদিয়া পাওয়ার জন্য। হাদিয়া তো বিশাল হাদিয়া, অন্য দেশ হাদিয়া দিয়ে সোনা মণিক্য হাজার হাজার টাকার মালিক লাখ লাখ টাকা দিয়ে দিবে, আর সেগুলো সে মালিক হয়ে যাবে। এটা কেমন কথা হলো?
তারপরে উজির ওখান থেকে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, উনি চিঠি নিয়ে যাচ্ছেন। যাবার পথে উজির বলে, ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, ওই দেশে আপনার যাওয়ার দরকার হবে না, বাদশাহ তার ফরমান আলাদা করেছেন, আমি যদি যেতে চাই আপনার যাওয়ার দরকার হবে না। বুঝলেন কিছু? এটা কি বাদশাহ করছে? একটা মিথ্যা ঢাকার জন্য অনেক মিথ্যা বলতে হয়। এই ভাই ভাই বুঝতেছেন নাকি? একটা মিথ্যা ঢাকার জন্য অনেক মিথ্যা বলতে হয়। যেমন আমাকে একজন বলছে, হুজুর আপনি বলে গ্রেফতার হয়েছে। বলে হ্যাঁ হয়েছি। তো গ্রেফতারের কথা যখন বললো, তাকে বললো হুজুর তো ঘুরে বেড়াচ্ছে, ওয়াজ করতেছে। তো তখন করছে যে ভাই গ্রেফতার হয়েছিল 50 লাখ টাকা ঘুষ দিয়ে বের হয়ে আসছে। বুঝলেন কিছু? এক মিথ্যা ঢাকতে আরো মিথ্যা, মিথ্যা দিয়ে মিথ্যা, মিথ্যা দিয়ে যার জীবন গড়া, তার জীবনে আর সত্য কিসের? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম লোককে আবার মিথ্যা রাস্তা নিল যে বাদশাহ তার ফরমান আলাদা করেছেন, আপনি আসার পর আপনি শোনেননি, উনি বলে দিয়েছেন আমি যদি যেতে চাই তাহলে আপনার আর যাওয়ার দরকার নেই। আল্লাহর ওলি বলছে, ভাই আমার ওলা সম্পদের দরকার নাই, টাকা পয়সা আমি চাই না, আমি আলেম মানুষ, ওই যা আমি বাদশার দয়া পাই আল্লাহ পাকের দয়ায় তাই চলে, আপনি যান ভাই। বাদশাহ যখন আপনাকে যেতে বলেছে আমার আর কি ব্যাপার, বাস তার হাতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে পরের দিন দরবারে গিয়ে আবার বাদশার সামনে গিয়ে বলছে, ভাইরা আমার, কেউ কার ওপর হিংসা করবেন না, অহংকার করবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, লোভ করবেন না, এগুলি শয়তানের গুণ, খবরদার, কারণ হিংসার আগুন যার আগুন তাকেই জ্বালিয়ে মারে। এ কথা বলে বসে গেছে। বাদশাহ তো খালি ভিতরে গিয়ে ফুলতেছে। বাদশার আলোচনার পরে বাদশাহ বলতেছে, আচ্ছা আপনাকে আমি পাঠালাম এক দেশে চিঠি দিয়া, আপনি এসে আবার দরবারে আসছেন মানে? কই যে বাদশাহ কি বললেন, এটা না কথা উল্টাপাল্টা হয়ে গেল। উজিরে নাজির বললেন আপনি তাকে যেতে বলেছেন, তাহলে তাকে যদি যেতে বলেন আমার আর যাওয়ার দরকার কি? বাদশাহ কয় এটা আবার কেমন হলো? আমি তো এরকম কোনো কথা উজিরকে বলিনি। কি বোঝা যাচ্ছে নাকি আপনাদের? এরকম কথা তো আমি উজিরকে বলিনি। বাদশাহ বলতেছে আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কি ঘটতেছে। আচ্ছা বলেন তো, আপনি বলে মানুষের কাছে আমার বিরুদ্ধে শিকায়েত করে বেড়ান? আয় আল্লাহর বান্দা বাদশাহ, দুনিয়ার যাকে ভালোবাসা হয় তার শিকায়েত করা যায় না, তার দোষ থাকলেও সেটা আনন্দজনক মনে হয়। ঠিক না? ঠিক জোরে কোন? যাকে আপনি ভালোবাসেন তার যদি একটা খারাপ দিক থাকে সেটাও ভালো লেগে যায়। ভালোবাসার পেত্তনি ভালো। কি কথা করছেন দেখেন? ও মুসলমান, ভালোবাসার কথা আমি বলছি না। একজন ছেলে তার দাদাকে বলছে, দাদা ওই নানিটা, ওই যে দাদিটা তো কালা কুৎসিত, ওইটা কেমনে বিয়া করছিলেন? দাদা কয়, ভাই রে তোর চোখটা লাগাস না, আমার চোখটা তোর চোখে লাগা, ওটাই লাগবে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী। পৃথিবীতে যার যেটা ভালো ওটাই তাকে ভালো লাগে, মালিক ভালো লাগাই দিয়েছেন। আমি আপনাকে এই কথাটা বোঝাচ্ছি। উনি বলতেছেন, বাচ্চা এটা কেমন কথা? আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আপনার কোনো দিক আমার কাছে খারাপ নাই, কেন আমি আপনার বিরুদ্ধে শিকায়েত করবো? কেন? আপনি যে সেদিন যে মুখে নাকে রুমাল দিলেন, রুমাল দিয়ে কথা বললেন, ব্যাপারটা কি ছিল? বাচ্চা, আমি আসার সময় আমার উজির ভাই উনি কিছু কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, দুর্গন্ধজনক খাবার দিয়েছিল। এগুলি খাবার খেয়ে আমার মুখের দুর্গন্ধ হয়েছিল। চিন্তা করেছিলাম আমার মুখের দুর্গন্ধ আমার বাচ্চার নাকে লাগবে, এটা একটা কথা হলো? আমি বাচ্চাকে কষ্ট দিতে চাই না, এই জন্য ওই দিনের জন্য আমি রুমাল আমি মুখে দিয়ে কথা বলেছিলাম। বাচ্চা, যদি আপনার মুখের দুর্গন্ধ থেকে আমাকে বাঁচাতে চাইতাম তাহলে তো রুমাল মুখে দিতাম না, নাকে দিতাম। মানুষ গন্ধ পায় তো নাক দিয়ে, আর আমার মুখের গন্ধ আপনার নাকে না যায় এই জন্য মুখে রুমাল দিয়েছিলাম। আর ওই একদিনই তো রুমাল দিয়েছি। আমি কতদিন ধরে আপনার দরবারে যাতায়াত করছি, আর কোনোদিন তো রুমাল দিলাম না। বাদশাহ বলতেছে, বুঝা গেছে, জো খোদেগা ওহি গেরেগা। কয় হুজুর এটা কেমন কথা? কয় উনি ঘুরে আসলে বুঝতে পারলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে। এ বেটা খাল খুঁড়েছে, ওই খালের মধ্যে পড়ছে। কি ব্যাপার বোঝা যাবে পরে, দেখা যাক। লোকটা চলে গেছে ওই গভর্নর, ওই দেশের সরকারের কাছে। সরকারের কাছে গিয়ে উৎপাত শুরু করছে, তাড়াতাড়ি
বড় গিফট দিবেন আপনি। বাদশাহ বলে দিয়েছে বড় রকমের হাদিয়া দিবে, আপনি দয়া করে বড় হাদিয়া দেন। আমি বাদশার উজির, আমার তো এদেশে আসার শোভা পায় না, অন্য মানুষ আসার কথা ছিল, কিন্তু আমি এসেছি, দয়া করে হাদিয়াটা দেন, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। তো ওই দেশের প্রধান বলতেছে, ভাইজান হাদিয়া তো ভালোই আছে, আপনি দয়া করে কাপড়গুলো খোলেন। চিন্তা করে কয় কি, আমি বলতেছি হাদিয়ার কথা, আপনি বলছেন কাপড় খোলার কথা, মানে কি বলতে যাচ্ছেন? বাদশার উজিরের সাথে দুর্ব্যবহার করলে কি হয় তা জানেন? না না, আমি বাদশার উজিরের সাথে দুর্ব্যবহার করে কেন? বাদশার উজির তো বাদশার চেয়ে দামি না, আমি বাদশার আদেশটা জারি করতে যাচ্ছি। কি আদেশ? হ্যাঁ উজিরে নাজির, কি অপরাধ আপনি করেছেন জানতে চাই না, কিন্তু আপনার চিঠির মধ্যে লেখা আছে চিঠি পত্র বাহককে, পত্রের এই পিয়নকে, পত্রের এই বাহককে পাইবা মাত্র জীবন্ত অবস্থায় ওর মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে ফেলবে। কি করবে ওরকম? চামড়া ছিলতে গেলে কাপড় খোলা লাগবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আকলমন্দ কে আর সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যার হিংসার আগুনে সেই জ্বলে পুড়ে মরে। এ মুসলমানের সন্তান, বোঝার চেষ্টা করুন। আপনি গোপনে খাল খুঁড়বেন, আমার মালিক কিন্তু গোপনটাও দেখে, প্রকাশ্যটাও দেখেন। গোপনটা দেখে মালিক আপনাকেই ফেলাবেন, যার জন্য করেছেন মালিক তাকে সাহায্য করবে। লোকটা বলতেছিল, হুজুর ও বাদশার পয়গাম প্রাপ্ত ও দেশের রাষ্ট্রপ্রধান, আপনার পায়ে হাত দিয়ে বলি, এই চিঠিটা তো আমার নয়, এইটা আরেকজন মানুষের ছিল, তাকে আমি দেখে নিয়ে আসতেছি। উনি বলছে, মাপ চাই, এর মধ্যে কারো নাম নাই, মাত্র বাহক। কি পত্র? বাহকের নাম আছে? আমার মালিক বলেন, তুই খুললি ওর জন্য, আমি ওই বাদশার মধ্যে নাম লেখারও সুযোগ দেইনি, খালি বাহক। তো বাহক তো আপনি নিয়ে এসেছেন, আপনারই চামড়া ছিলব। নাউজুবিল্লাহ জোরে কোন চামড়া ছিলা হলো জীবন্ত মানুষের চামড়া ছিলে বাদশার ফরমান জারি করে ওই দেশের রাষ্ট্রপ্রধান একটা বিশাল বড় একটা বস্তা আছে না, বস্তার মধ্যে বন্দি করে প্যাকেট করে চামড়া, জীবন্ত মানুষের চামড়া ছিললে কি আর বেঁচে থাকে? ওর জানটা ছটফট 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 করে মারা গেল। এই মারা যাওয়াটা চামড়া ছিল মানুষটা বাদশার দরবারে যখন পৌঁছানো হলো, বাদশাহ বললেন, জো খুদেগা ওহি গেরেগা। তুমি খাল খনন করেছিলে, মিথ্যার আশ্রয় নিয়েছো, লোভের বশবর্তী হয়েছো, হিংসার আশ্রয় নিয়েছো, তোমার হিংসার আগুন তোমাকে জ্বালিয়ে মারলো। কেন তুমি এত ছলচাতুরি করলে? ও আমার সোনার ভাইরা, সাধারণ মানুষের ভুল হতে পারে, মাথায় টুপি দিয়া হক্কানি আলিম দাবি করে, হক্কানি পীর দাবি করে, ছলচাতুরি করে, সত্যের দুশ্মনী করে মানুষের কাছে মিথ্যার আশ্রয় নেবেন না, হিংসার আশ্রয় নেবেন না, অহংকার করবেন না, লোভের বশবর্তী হবেন না। যার আগুন তাকেই জ্বালিয়ে পুড়িয়ে মারবে। কষ্ট হচ্ছে আপনাদের? রেখে আসছি হযরতে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? থাক, ওটা আজকে আর নয়। যুবকদের জন্য বলা, যুবকদের জন্য তো, যুবকরা তো যুবকই, যুবকদের প্রতিটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। যখন সুবহানাল্লাহ, যুবকরা নামাজ পড়বে, যুবকের নামাজ আল্লাহ পাকের কাছে এত আকর্ষণীয়, যুবকের 1 রাকাত নামাজ 1000 রাকাতের সমান। তবে বুড়া মানুষের অসুবিধা নেই, বুড়া মানুষও যুবক বসে নামাজ পড়ছে, ঠিক না? ঠিক যেরকম। কিন্তু বুড়া মানুষের আরেক মজা, দাড়ি যার পেকে গেছে ওই মানুষটার দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান, যদি ওই মানুষটি আল্লাহর হুকুম অমান্য করতে লজ্জা পান। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধ হয়ে যাব যারা, তাদের সকলকে আল্লাহমুখী থাকতে হবে। যুবকরা তো হাজার অপরাধ করতে পারত, তা না করে তারা যখন আল্লাহমুখী থাকতেছে, রাসূল প্রেমিক থাকতেছে, তখন তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না? ঠিক